যে মায়ের উপরে আজকে একটা প্র্যাঙ্ক করা যাক। ঘরে আসবে তখন ভাই আমি এই জায়গায় লুকিয়ে থাকবো, আর যখনই মা একদম ঘরে আসবে আমি মায়ের এরকম পা দিয়ে বলবো। তো গাইজ এখন এই দেখো আমি খাটের তলায় চলে এসেছি। তো গাইজ এখানে দেখো একদম জায়গা নেই, চারিদিকে সব। আরে লাইজে আসিস কেন এখানে? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইজ আজকে ব্লগটা এর স্টার্ট হচ্ছে গিয়ে কি আমার ঘর থেকে, কেন কি এখন হচ্ছে গিয়ে কি আমি চা খাইনি, তো এখন হচ্ছে গিয়ে কি খাবো চা। আর সামনে হচ্ছে গিয়ে কি আমার পরীক্ষা আছে, তো তার জন্য পড়তে হবে। তো চলো চা খেয়ে তারপরে পড়তে বসি। গাইজ এখন তো চাটা খাওয়া হয়ে গেছে, আর এই দেখো এখানে মা সকাল সকাল ভাতও বসিয়ে দিয়েছে খাওয়ার জন্য। আজকাল আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, তো তাও দেখো আজকে রোদ উঠেছে। আর এইখানে দেখো মা কি করছে ভাই, সাইকেলের উপরেই জামা কাপড় সব মেলে দিয়েছে। চলো এবার একটু পড়তে বসি, কেন কি সামনে পরীক্ষা, আর পড়াশোনা বেশি একদমই হয়নি। তো গাইজ এখন হচ্ছে কি আমার স্নান টান করা হয়ে গেছে, আর এখন তো প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, বিকাল। তো গাইজ আমি ভাবছি যে মায়ের উপরে আজকে একটা প্র্যাঙ্ক করা যাক। মানে ধরো এখন মা ধরো স্নান করতে হবে একটু পরে, মা এখন বাইরে কলে কাজ করছে, এখানে মা কাজ করছে, একটু পরে স্নান করতে হবে। মা যখন স্নান করে ঘরে আসবে তখন ভাই আমি এই জায়গায় লুকিয়ে থাকবো, আর যখনই মা একদম ঘরে আসবে আমি মায়ের এরকম পা দিয়ে বলবো, এরকম করে দেখবো যে মা ভয় পায় কিনা। আর তারপরে ভাই মায়ের রিয়াকশন তো দেখার মতো হবে। তো গাইস এখন দেখি মা কখন স্নান করতে যায়, তারপরে সেই বুঝে মার বেরোনোর কিছুক্ষণ আগে আমি এর মধ্যে লুকিয়ে পড়বো, আর দেখি যে মা ভয় পায় কিনা। এই দেখো মা কাজ করছে, মা স্নান করতে হবে না? আচ্ছা চাও। এখন হচ্ছে গিয়ে কি মা একটু করে স্নান করতে হবে, তারপরেই মার স্নান করে আসার আগে আমরা আমাদের প্র্যাঙ্কটা স্টার্ট করব। তো গাইস চলো এখন হচ্ছে গিয়ে কি বসতে লাগে আর ওয়েট করি যে মা কখন স্নান করে আসে। গাইস এখন ফাইনালি মা হচ্ছে গিয়ে কি স্নান করতে চলে গেছে। তো ভাই সাহেব দেখি যে মা কখন স্নান করে বেরোয়, তারপরেই ভাই আমি খাটের তলায় লুকিয়ে যাব আর মাকে ভয় দেখাবো, দেখি যে কি হয়। প্র্যাঙ্ক করবো, প্র্যাঙ্কটা ওয়ার্ক করে কি করে না। তো গাইস এখন তো আমি আওয়াজ পাচ্ছি, মনে হচ্ছে মা বেরিয়ে গেছে যত সম্ভব। তো এখনো তো বেরোয়নি, তো একটু পরে বেরোবে, আমার তো মনে হচ্ছে নাকি বালতির আওয়াজ আসছে। এখন তো দেখো মা বেরিয়ে গেছে। চলো আমি তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ি খাটের নিচে, কেন কি মা এখন চলে এসছে প্রায়। তো চলো এখন হচ্ছে কি প্র্যাঙ্ক করা যাক। তো গাইজ এখনই দেখো আমি খাটের তলায় চলে এসেছি, তো মা আসুক, আমি একটু ওয়েট করছি। তো গাইজ এখানে দেখো একদম জায়গা নেই, চারিদিকে সব জিনিসপত্র, আমি এইটুকু জায়গার মধ্যে আছি, দেখে না নিলে হয়। তো গাইজ আমার মনে হচ্ছে মা আসছে এখনই। তো গাইজ মা মনে ঘরে আসছে। তো গাইজ মা আসছে এখন। কি হয় গাইজ, মা আসছে। আরে লাইজে আসিস কেন এখানে? মাছি ভয় পেয়ে গেলা। ঘেমে ঠেমে। তো গাইস মা তো হালকা পাতলা ভয় পেয়েছিল, আর আমি ভাই কতক্ষণ ছিলাম ওর মধ্যে, পুরো গরমে ঘেমে গেছি একদম, সেই গরমের মধ্যে। মা ভয় পেয়েছিলাম? না না ভয় পাইনি আমি। তাহলে আমি তো খাটাতে ঢুকলি কেন, ভয় পাবো কেন? আরে কি গরম, তুমি আসোই না, আমি কখন দিয়ে বসে আছি। তো গাইস এই তো পোপাট হয়ে গেল, আমি তো ভাবলাম মা ভয় ভয় তো পেয়েছিল, ক্যামেরায় হালকা দেখছিলাম যে ক্যামেরাটা নড়ে উঠেছিল। তো গাইস পোপাট হয়ে গেল আমাদের সাথে। যাই হোক প্র্যাঙ্কটা করে আজকে একটু মজা আসলো, আর প্রচুর গরমও লাগলো এর মধ্যে। তো গাইস চলো এখন হচ্ছে কি চাটা খাবো। এইসবের চক্করে আমি আপনাকে বলতে ভুলে গেছিলাম যে কালকে থেকে শুরু হচ্ছে আমার সেকেন্ড সামেটিভ এক্সাম। তো কালকে হচ্ছে কম্পিউটার এক্সাম আমাদের, তো আমি তো একদম বলতে ভুলে গেছিলাম। আর আমার মনে ছিল এমনি, তাও আমি ভিডিওতে বলিনি, এই সবে মাত্র বলছি। তো গাইস চলো এখন চাটা খেয়ে তারপরে পড়তে বসে যাক। খাওয়া হয়ে গেল, মায়ের উপরে প্র্যাঙ্ক করা হয়ে গেল, যেটা বিভৎস ভাবে হালকা ভাবে ফেল হয়ে গেল আমার তো মনে হলো। তো আমাকে ক্লিপস দেখতে হবে যে মা সত্যিকারের ভয় পেয়েছে কিনা। অঙ্ক পরীক্ষার আমি সরি মানে কালকে কম্পিউটার পরীক্ষার এখন হচ্ছে গিয়ে কি আমি অঙ্কর উপপাদ্য করছি। তো তার মেইন কারণ হচ্ছে গিয়ে কি কম্পিউটার তো প্রায় সবই পারবো, কালকে সকালে একবার রিভিশন দিলেই হয়ে যাবে। তো চলো এখন হচ্ছে গিয়ে কি উপপাদ্যটা করি, কেন কি এটা আমার এখনো মুখস্থ হয়নি। তো গাইস এখন এই দেখো খাওয়া দাওয়া গেছে কমপ্লিট। তো গাইস আজকে তো মায়ের উপরে প্র্যাঙ্ক করলাম, কিন্তু মা তো ভয় পেলো না, আর পোপাট হয়ে গেল আমাদের। তো গাইস এখানে দেখো মায়ের খাওয়া গেছে, মা খাওয়া গেছে। তো এই দেখো আজকে রাত্রে ছিল ভাত ডাল, আর হচ্ছে গিয়ে কি লাউ দিয়ে ডাল,
আর হচ্ছে গিয়ে কি ভেন্ডির তরকারি হয়েছিল, মানে একটু ভেন্ডির রসা টাইপের। তো গাইজ এখন তো খাওয়া দাওয়া গেছে, আর আমি এনসির জামা পরে, কারণ হচ্ছে গিয়ে কি আমি একটু গেছিলাম, এক জায়গায় গেছিলাম, তো সেখানে কি পরে যাবো, হাতের পাশে এনসির জামা পেয়েছি, এটাই পরে চলে গেছি। তো ভাই 10টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, নয়তো নর্মালি 11টা 11:30 বেজে যায়। তো এখন আজকে আমার তাড়াতাড়ি এডিটিংও হয়ে যাবে, আর ঘুমাতেও পারবো, কেন কি কালকে হচ্ছে গিয়ে কি পরীক্ষা কম্পিউটার। তো এই দেখো আমার কম্পিউটার পরীক্ষার, আমি এখানে ভাই অঙ্ক করছিলাম, এই দেখো প্রশ্ন বিচিত্রা আছে এখানে আমার। তো গাইস আজকে তো ভাই মায়ের সঙ্গে প্র্যাঙ্ক করে প্রচুর ভালো লাগলো। তো আমি আগামী দিনে এরকম একটা কন্টেন্ট ভাবছি যে মার সঙ্গে কি কন্টেন্ট শুট করা যায়, তো সেটা পরবর্তীকালে দেখা যাবে। তো ভাই এখন হচ্ছে কি আমার বিছনা গোছানো হয়ে গেছে, তো এখন হচ্ছে কি আমি করবো এডিটিং, তারপরে যাব ঘুমাতে। তো গাইস আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম। আই হোপ আজকের ব্লগটি এখানে ভালো লেগেছে। যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি ভালো কমেন্ট করবেন।